প্রশাসনের রক্ষণাবেক্ষণের অভাবে মুছে যাচ্ছে মহান মুক্তিযুদ্ধে সীতাকুণ্ড অঞ্চলের গৌরবের স্মৃতি। শোচনীয় অবস্থা শহীদ মিনার ও গণকবরগুলোর। উপজেলা প্রশাসন আশ্বাস দিলেও এ ব্যাপারে বড় উদ্যোগের প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাইন আহমেদ কপিলের প্রতিবেদন, জানাচ্ছেন ইশরাত জাহান। দেশের অন্যান্য অনেক অংশের মতোই সীতাকুণ্ডে এখনও যুদ্ধের বধ্যভূমি এবং শহীদ স্মৃতিস্তম্ভের অধিকাংশই সঠিকভাবে চিহ্নিত হয়নি। সম্মুখ যুদ্ধে নিহত 160 শহীদের স্মৃতি সংরক্ষণে নেওয়া হয়নি যথাযথ উদ্যোগ। 10টি বধ্যভূমির মধ্যে চিহ্নিত করা হয়েছে মাত্র 4টি। স্বাধীনতার স্মৃতিকে সংরক্ষণে এটি বড় বাধা বলছেন বিশেষজ্ঞরা। এদিকে সীতাকুণ্ডের স্মৃতি 71 শহীদ মিনার এবং গণকবরের অবস্থা আরও শোচনীয়। সম্মুখ সমরের গৌরবময় বিজয় এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি বাঁচিয়ে রাখতে নির্মিত হয়েছিল এই স্মৃতিস্তম্ভ। দীর্ঘকাল রক্ষণাবেক্ষণের অভাবে আজ এটি ভগ্ন দশায়। স্থানীয়রা বলছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে গেলে আগামী প্রজন্ম তার গৌরবময় ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যে ইতিহাসগুলো আছে সেগুলো যেন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়, সেই ব্যবস্থাটা করা হোক। কুমিল্লা টিবি হসপিটালের নিচে একটা বধ্যভূমি আছে, কিন্তু সেখানে কোনো ফলক নাই, কারা মারা গেছে, কি হয়েছে, এটা তাদের দায়িত্ব ছিল। মাঝে যে মুক্তিযুদ্ধের কয়েক ডজন এখানে মুক্তিযোদ্ধা সাহিত্য হয়েছে, কিন্তু এখানে কোনো কিছু নাই। এখানে গরু সরে গাছ 70 উপরে মুক্তিযুদ্ধ এখন অসুস্থ অবস্থা আছে, তাদেরকে সরকারের কোনো সুব্যবস্থা করেন নাই এবং আমি প্রতিবাদ জানাই তাদেরকে সুব্যবস্থা করার জন্য। এদিকে শীঘ্রই মুক্তিযুদ্ধের স্মৃতিসমূহের রক্ষণাবেক্ষণ এবং স্মৃতিস্তম্ভগুলোর সংস্কার কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যেসব বীর মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেছেন তাদের স্মৃতি রক্ষার্থে তাদের কবরস্থান সহ অন্যান্য যেসব স্থাপনা রয়েছে সেগুলো সংরক্ষণের প্রয়োজনীয় উদ্যোগ আমরা গ্রহণ করব। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানগুলোর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে শহীদদের প্রতি যথাযথ সম্মান এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস পৌঁছানো সম্ভব বলে আশা বিশ্লেষকদের। ইশরাত জাহান, নাগরিক।